সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে আমজনতা দলের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। সংলাপের আগে সাংবাদিকদের জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সাথে কথা বলে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পদরেখা নির্মাণ করা যাবে। আর আমজনতা দলের নেতা মশিউর জামান জানান, সংবিধান, বিচার ও দুর্নীতি সংস্কার নিয়ে আলাপ হবে সংলাপে। সুকন্যা, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আর এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? আসলে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি সহ প্রায় 15টি রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছে প্রথম পর্যায়ে। সেই ধারাবাহিকতায় আসলে আজকে সকাল 10:30টায় বৈঠক বসেছে আমজনতা দলের সঙ্গে এবং একদম সূচনা পর্বেই আসলে যেটি বলা হয়েছে, সহসভাপতি যিনি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের আলী রিয়াজ, তিনি কিন্তু বলেছেন যে সকলের কাছে আসলে গ্রহণযোগ্যতা পাবে এমন একটি জাতীয় সনদ তারা তৈরি করবেন এবং যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের একটা পথ রেখা নির্মাণ করবেন যেটা আসলে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবং তিনি যেটি বলছেন যে 16 বছরের যেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সেটি আসলে নির্মূল করতেই আসলে এটি সর্বপ্রথম প্রয়োজন এবং সেক্ষেত্রে তিনি যেটি জানাচ্ছেন যে গণতান্ত্রিক যে ঘাটতি ছিল সেটি আসলে সংস্কার করাটা বেশি প্রয়োজন। এবং তিনি যেটি বলছেন যে নাগরিক যারা রয়েছেন, সাধারণ নাগরিক থেকে শুরু করে ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল, তারা আসলে চাচ্ছেন তাদের আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা হওয়া, যাতে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পুনরায় তৈরি না হয়, একই সঙ্গে আর কাউকে যাতে পথে জীবন দিতে না হয়, একই সঙ্গে হত্যা, গুম এবং বিচার বহির্ভূত যেই এবং একই সঙ্গে এই সূচনা লগ্নে মশিউর জামান যেটি বলছেন যে তারা আজকে আসলে সংবিধান, বিচার এবং দুর্নীতি সংস্কার নিয়ে তারা আলাপ করবেন এবং এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষ হলে আসলে কি ধরনের সিদ্ধান্ত হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটি আসলে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।